তাদের সুবিধা পাবে। কিন্তু যারা অতি দরিদ্র প্রয়োজন ওনারা কার্ড পাবে, তো ওনারা সুবিধাটা অর্থাৎ যে লক্ষ্য, এই লক্ষ্যটাকে আমরা ফুলফিল করার জন্য, পূরণ করার জন্য উদ্বুদ্ধ হোক এবং এর মাধ্যমে তাদের যদি জীবন মানের উন্নয়ন হয়, আর সেই ডালি বলেন আর আউশ ডালি বলেন আর সে আপনার বলে, সেটা যদি সে ভালো করতে পারে সে ভালো থাকবে, সে ভালো থাকলে ওই গ্রাম ভালো থাকবে। আমাদের আমাদের যে প্রোগ্রাম কর্মসূচি যেটা, সেটা হচ্ছে যে কৃষি এবং কৃষককে উৎসাহিত করা। এটা কৃষি প্রণোদনা, অর্থাৎ আমরা আপনার ডাল বলেন, তারপরে আপনার সরিষা বলেন, আউশ ধান বলেন, পাট বলেন, এগুলো বিভিন্ন ধরনের ভালো বীজ সরবরাহ করা এবং প্রয়োজন মতো সার সরবরাহ করা, কৃষকের কাছে যাতে যথাযথভাবে এটা পৌঁছানো যায়, সেই কর্মসূচির আজকে আমরা বিরামপুর উপজেলায় উদ্বোধন করলাম। এবং এটি আরও আমাদের ব্যাপকভাবে, আজকে শুধুমাত্র আমরা টোকেন দিয়েছি 10 জনের মাঝে, কিন্তু এখানে কয়েকশো কৃষক এই প্রণোদনা পাবে, যাতে করে কৃষকরা উৎসাহিত হবে আপনার চাষের জন্য এবং তারা যাতে ভালো বীজটা পায়, ভালো সার পায়। এবং অন দি আদার হ্যান্ড আপনি খেয়াল করেছেন যে মৌমাছি কিন্তু এখন চাষ করা হয়, সেই জন্য আমরা যেকে বলে মৌ বক্স বলে, এখানে অনেকে তারা ট্রেন্ড মৌমাছি চাষ করে, তাদের কাছে কিন্তু আমরা এই মৌ বক্স সরবরাহ করা। অর্থাৎ আমরা চাই যে শুধুমাত্র ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি ঋণ মৌকুফ করার মধ্যেই বর্তমান সরকার সীমাবদ্ধ না। বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নের জন্য তাদের যে আমাদের যে কর্মসূচি, সেটা কৃষকের কাছে যাতে যথাযথ পৌঁছে, সেই জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার সহ, কৃষি কর্মকর্তা সহ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এবং আমাদের দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আমরা চাই যে এই কর্মসূচিটি ব্যাপকভাবে জনগণের কাছে এটা যদি প্রচারিত হয়, তাহলে জনগণও বুঝতে পারবে তাদের কি অধিকার আছে, কৃষকের কি অধিকার আছে, কৃষকের কি জিনিস সরকারের কাছ থেকে পাওয়ার অধিকার বা রাইটস আছে, সেটাও যেমন বুঝতে পারবে, যথাযথভাবে কৃষক এটা পাবে সেটা নিশ্চিত করা। এবং এর মাধ্যমে কৃষক যদি উৎপাদন বাড়াতে পারে, তাহলে কৃষকের যেমন ভাগ্য উন্নয়ন হবে, ওই এলাকার যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, ওই পরিবার হবে, গ্রাম হবে, ইউনিয়ন হবে, এভাবেই সারা বাংলাদেশ যাতে কৃষি এবং কৃষকের এবং কৃষি নির্ভর যে অর্থনীতি, আজকের যে দুনিয়ায় যে যেমন ধরনের বৈষয়িক সমস্যা আছে, সেই ক্ষেত্রে যাতে কৃষি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই সেই লক্ষ্যেই কাজ করছি, যাতে আমাদের কৃষি জিডিপি এবং কৃষি ক্ষেত্রে যে সমস্ত আমাদের জনসম্পদ, যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, বাংলাদেশে সবচেয়ে কৃষিতেই কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি, সেটা যাতে অব্যাহত থাকে, কোনো অবস্থাতেই বৈষয়িক কোনো পরিবেশ অথবা কোনো যুদ্ধ যাতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্যই আমরা কৃষি এবং কৃষককে সবচেয়ে বেশি প্রণোদনা দিচ্ছে বর্তমান সরকার। ধন্যবাদ।